This is Naim and you are watching Laravel class in Bangla. Today we are going to learn about controller, however you say it. গত পর্বে আমরা দেখেছি কিভাবে রাউটস এর মাধ্যমে ভিউ ডিসপ্লে করতে হয়। কিন্তু যদি আপনি রাউটস এর মাধ্যমে রাউটস এর ক্লোজার ফাংশনের মাধ্যমে প্রত্যেকবার ভিউ ডিসপ্লে করান এবং লজিকগুলোও রাউটস এর মাধ্যমে করেন ক্লোজার ফাংশনের মধ্যে, তো যখন আপনার অ্যাপ্লিকেশন অনেক বড় হবে তখন এটা আসলে খুবই দেখতে অড লাগবে এবং অর্গানাইজড থাকবে না। স্মল প্রজেক্টের ক্ষেত্রে রাউটসের মাধ্যমে আপনি রিটার্ন করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু লার্জ প্রজেক্টের ক্ষেত্রে অথবা যেখানে লজিক খুব বেশি হবে সেখানে আমাদেরকে রাউটসের থেকে কন্ট্রোলারে আমাদের ডাটা ট্রান্সফার করে দেন কন্ট্রোলারের মাধ্যমে আবার ভিউ অথবা অন্যান্য লজিকগুলো আমরা একটা গ্রুপ করে রাখবো। যেমন এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ভিউগুলো শুধুমাত্র স্ট্যাটিক পেজগুলোর জন্য, ওয়েলকাম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এবং সার্ভিসেস পেজ। তো স্ট্যাটিক পেজগুলোর যে রিটার্নগুলো, স্ট্যাটিক পেজ নিয়ে আমরা যে কাজ করব তা একটা নির্দিষ্ট কন্ট্রোলার, পেজেস কন্ট্রোলারের মধ্যে রাখতে পারি। এর আগে আমরা আর্টিসান ভিডিওতে দেখেছি কিভাবে পিএসপি আর্টিসানের মাধ্যমে কন্ট্রোলার তৈরি করতে হয়। তো আজ আমরা নতুন করে আবার কন্ট্রোলার তৈরি করব। প্রথমে আমরা কমান্ড লাইন ওপেন করি এবং কমান্ড লাইনের মধ্যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পেজেস কন্ট্রোলার নামে নতুন একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা আসলেই আমরা নতুন ফাইলটা দেখতে পারবো। HTTP ফোল্ডারের মধ্যে অ্যাপ HTTP কন্ট্রোলার্স পেজেস কন্ট্রোলার্স। তো স্ট্যাটিক পেজের যতগুলো মেথড আছে তা আমরা এর মধ্যে লিখবো। এই ক্লাসের মধ্যে পেজেস কন্ট্রোলার যে ক্লাস তৈরি হয়েছে এর মধ্যে এক্সটেন্ড করছে কন্ট্রোলারকে। তো প্রথম আমাদের যেটা ছিল তা হচ্ছে হোম পেজে যাবে। তো সেক্ষেত্রে আমরা হোম নামে একটা মেথড তৈরি করি। পাবলিক ফাংশন হোম এবং এর মধ্যে আমরা রিটার্ন করি রিটার্ন টু ওয়েলকাম। এরপরটা ছিল হচ্ছে অ্যাবাউট এর জন্য, অ্যাবাউট পাবলিক ফাংশন অ্যাবাউট রিটার্ন ভিউ অ্যাবাউট। তারপর ছিল কন্ট্যাক্ট রিটার্ন ভিউ কন্ট্যাক্ট এবং তারপর এটা ছিল হচ্ছে সার্ভিসেস পেজ পাবলিক ফাংশন সার্ভিসেস রিটার্ন ভিউ সার্ভিসেস। এবার আমাদের যে রাউট ফাইল থেকে আমরা এই ক্লোজার ফাংশনগুলো মুছে দিয়ে ডিরেক্টলি আমরা কন্ট্রোলারকে কল করব, কন্ট্রোলারের নির্দিষ্ট মেথডগুলোকে কল করব। তো আমাদের এগুলো মুছে ফেলি আমরা। এবার আমরা রাউট তৈরি করি, রাউট গেট। যখন রুট ফোল্ডারে অথবা হোম পেজে আমাদের রিকোয়েস্ট আসবে তখন আমরা কন্ট্রোলারের এই মেথডে কল করতে চাই, পেজেস কন্ট্রোলার অ্যাট হোম, কারণ আমাদের মেথডের নাম হোম ছিল এখানে, হোম। আমরা এই কন্ট্রোলারের এই মেথডটাকে আমরা কল করতেছি। দেন পরবর্তী যে আমরা কপি করি এখান থেকে, রিকোয়েস্ট অ্যাবাউটে আসে, স্ল্যাশ অ্যাবাউটে পেজেস কন্ট্রোলার অ্যাবাউট, এবং যদি আমাদের এখানে কন্ট্যাক্ট রিকোয়েস্ট আসে স্ল্যাশ কন্ট্যাক্টে কন্ট্যাক্ট সার্ভিসেস এর জন্য সার্ভিসেস। আর এর আগে আমাদের ভিউগুলো তো আগেই তৈরি করা ছিল, তো ভিউগুলো আমরা নতুন করে তৈরি করতেছি না। এখানে আমাদের রিসোর্স ফোল্ডারে ভিউস ওয়েলকাম ডট ব্লেড ছিল, সার্ভিসেস ডট ব্লেড, কন্ট্যাক্ট ডট ব্লেড এবং অ্যাবাউট ডট ব্লেড। আমরা যখন রিকোয়েস্টগুলোকে পাস করব স্ল্যাশ অ্যাবাউট দিব তখন পেজেস কন্ট্রোলারে অ্যাবাউটে হিট করবে এবং অ্যাবাউট মেথড থেকে আমরা ভিউ পাবো অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। তোমরা দেখি কাজ করে কিনা। অর্থাৎ হোম পেজ কাজ করতেছে, এখানে লারাভেল আসছে যেহেতু। দেন অ্যাবাউট পাস করি আমরা,
অ্যাবাউট পেজ কাজ করতেছে, অ্যান্ড সার্ভিসেস পেজও ঠিক মতো কাজ করতেছে, কন্ট্যাক্ট পেজও ঠিক মতো ডিসপ্লে করতেছে। এবার আমরা আরেকটা কাজ করব, যেহেতু আমাদের ভিউতে যদি প্রজেক্ট বড় হয় তাহলে প্রচুর পরিমাণে ফাইল তৈরি হবে, তো এখানে আমরা চাই না যে ভিউ এর মধ্যে ফাইলগুলো একবারে সব ফাইলগুলো ডিসপ্লে করুক। আমরা এর মধ্যে অর্গানাইজ করে রাখার জন্য ডিফারেন্ট একটা ফোল্ডার তৈরি করব, যেহেতু এটা স্ট্যাটিক পেজ এই সবগুলোই, তো আমরা এই সবগুলোকে একটা স্ট্যাটিক পেজ নামে অথবা পেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে রাখবো। ফোল্ডার তৈরি করি, নাম হচ্ছে পেজেস, অ্যান্ড আমরা এই ফাইলগুলোকে মুভ করে পেজেসের মধ্যে নিয়ে যাই। ওকে, তো এবার যদি আমরা পেজেস ফোল্ডার থেকে কল করতে চাই, সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন হয়তো পেজেস স্ল্যাশ ওয়েলকাম দিবেন, পেজেস স্ল্যাশ ওয়েলকাম, বাট লারাভেলে স্ল্যাশ দেওয়ার বদলে আপনার ডট ইউজ করতে পারেন, ডট নোটেশন, পেজেস ডট ওয়েলকাম এবং পেজেস ডট স্ল্যাশ, সেম কাজ করবে, এক্স্যাক্টলি সেম। এটা অনেকটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড হয় মতো মনে হতে পারে, পেজেস ডট ওয়েলকাম, সেম কাজ করি এখানে, পেজেস ডট অ্যাবাউট, পেজেস ডট কন্ট্যাক্ট, পেজেস ডট সার্ভিসেস, এবং রিফ্রেশ করি আবার দেখি কাজ করে কিনা। ওকে, পারফেক্টলি কাজ করতেছে। তো আজ এ পর্যন্তই, সি ইউ ইন নেক্সট ভিডিও।